মানুষ গরিব হইলে টাকার অভাব হয়, কিন্তু ভরসা হারাইলে সবকিছুর অভাব হয়। কাকা, আপনি তো জানুনি আব্বা মইরা যাওয়ার পরে আমগো সংসার অভাব নেমে আইছে। এখন তো সংসারে আমি ছাড়া আর হাল ধরার কেউ নাই। আপনার তো মেলা বড় মার্কেটের মালিক, আমার কি একটা চাকরি পাও করে দিবেন? এই বেটা, অল্প বয়সে নিজের বাপ করে খাই আসছস, আর এখন আইছস আমার কাছে চাকরি লেখা। তোর যদি আমার এই মার্কেটে চাকরি নিয়ে দেয়, তুই তো আমার মার্কেটে রেখে এলাবি। আমার ভাই মরে গেছে, ভাই মরার পর ঠিক যা আছে সব মাটি দিয়ে দিছি। এলো 200 টাকা আর কোনোদিন আমার চোখের সামনে আবি না। কাকা, টাকা লাগবো না, টাকা দিয়ে আমি কি করবো? আপনি আমার বাপের ভাই। আমার আব্বা যখন বিছনায় পড়ে ছিল, তখন আপনি আমার আব্বারে দেখবার গেছিলেন। আব্বারে আপনি কইছিলেন, ভাই, তোমার পরিবারের দায়িত্বটাই আমার দিয়ে যাও। না, তোমার এতগুলা বলাবেন আছে, অন্তত একটা বলাবেনের দায়িত্ব আমার দিয়ে যাও। উপরে আল্লাহ আছে, ওরে আল্লাহ দেখবো। ঠিক আছে ভাই, তাহলে যদি কোনো কথা থাকে তাহলে আমার জানেও যাইয়া। আব্বা, তোমার কিছু হতো না, তুমি চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবো। তোমার কিছু হইলে আপনার সালাম কেমন আব্বা? বাবা, আমি মরে গেলে তুই তোর রাশেদ কারণে যাইস, তোর একটা না একটা কিছু কইরেই দিব। কাকা, আপনার উপরে আমার কোনো মানবিমান নাই, কষ্ট শুধু একটাই, আমার আব্বা আপনার বিশ্বাস করছিল। আর আপনি, আমি কাকা আপনার কাছে চাকরি চাইবার আইছিলাম কাকা, সাহায্য চাবার লাগে না, কোনো দয়া চাবার লাগে নেই। কাকা, মানুষ গরিব হইলে টাকার অভাব হয়, কিন্তু ভরসা হারাইলে সবকিছুর অভাব হয়। আজকে আমি এখান থেকে খালি হাতে ফিরা যাইতেছি না, একটা শিক্ষা নিয়ে ফিরতেছি কাকা। আসসালামু আলাইকুম। বাইস্তা বাবা, আমি তোর লগে অনেক বড় অন্যায় করে লাইছি। তোর বাপটা আমারে বিরাটই বিশ্বাস করত, আমি এই বিশ্বাসের দাম দিতে পাই নাই। আজকে বুঝলাম ব্যবসার পিছনে দৌড়াইয়া আসলে নিজের মনটারে চুরো বানাই লাইছি। বাজান, তুই আমার মাফ করে দিস বাজান। কাকা, মাপ চাই আপনার মারে, লজ্জা দিন আছে। আপনি যে আপনি ভুল বুঝবার পাইছেন, এটাই যথেষ্ট। আজকে থেকে তুই আমার খালি বাইস্তা না, তুই আমার পোলা।